السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة صيام كل يوم منها كصيام السنة وقيام كل ليلة منها كقيام ليلة القدر خاصة يوم عرفة. أحتسب على الله أن يكفر سنة التي قبلها والسنة التي بعدها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وعاملا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا मदीना कैसे बसती है कि जिसे रात दिन मौला तेरी रहमत बरसी है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वअला शुक्रिया जी मेहरबानी करे अपने आगे আজকে আলী বছরের শেষ মাস মাহিদুল ফজর প্রথম জুমায় হাজির হওয়ার মতো হায়াতি বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন, আসতে পারছি, বসতে পারছি।
কালিমাতুল শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা কত আলোচনার ভিতরে শুনতেছিলাম যে আল্লাহ পাক একজন মানুষকে, ইমানদার বান্দাকে, ইমানদার নারী পুরুষকে কিভাবে মাফ করে, কিভাবে সে মাফ পেয়ে জান্নাতের অধিকারী হতে পারে, এই দুনিয়ার জীবনটাও কেমনে সুন্দর বানাইতে পারে, আখিরাতের জিন্দেগিও কেমনে সুন্দর হয়, এর জন্য তাদের জীবন আদর্শ ইসলামের আদর্শের ভিতরে একটা সামঞ্জস্য রেখে তাদের জন্য ইবাদত দান করেছেন যে তোমাদের জীবনকে অর্গানিক পরকালীন সুন্দর করা, মঙ্গল করা, একটাই রাস্তা, একটাই পথ যে তোমরা দিনের উপরে আমার মনোনীত জীবন ব্যবস্থার উপরে তোমাদের জীবনটাকে উঠাও। এই জন্য মুমিন ইমানদার মুসলমান বান্দাদের ওঠার সময় বা এই কথা না বলি, পরস্পরের কথা না বলি, জরুরি কোনো কথা থাকলে একটু বাহিরে বসতে পারো, কথা দিয়ে তাকাইলে পরে কথা যে ইমোশনটা নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করি একটু সময়ের জন্য এখানে আসি, পুরো সময়টাই তো আমরা বাহিরে কাটাই। মসজিদের সময় কতটুকু, মসজিদের বাহিরে আমাদের বন্দিকে আমরা কতটুকু করি, যতটুকু হয়তো মসজিদ ভিত্তিক হয়, এখানে সময়টা মোটামুটি চেষ্টা করবো যাতে আল্লাহ পাক নেক আমাদের ভিতরে লাগানোর সুযোগ না করে। কমাস কম নেক আমল হোক আর না হোক, নতুন করে অনেকদিন আলোচনা করেছি এখানে যেন গোনা আমল নামায় অ্যাড না হয়, সংযুক্ত না হয়। আল্লাহর ঘরের আদব, কোরআন হাদিসের আদব রক্ষা না করলে সব তো ভাবেই হারিয়ে যেতে পারে। এদিকে আমরা লক্ষ্য রাখবো, এখানে আসলেই সব নিয়ে যেতে পারবে, একদম গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই। অনেক মুসল্লিরা পকেটে টাকা নিয়ে আসছে, তোমার নামাজ পড়ে তারা একটি পকেট পেয়েছে। মসজিদে ঢোকার সময় পকেটে কথা বলে বুঝেন নেই, বলছি মসজিদে ঢোকার সময় পকেটে টাকা নিয়ে গেছে, দান দক্ষিণা যা করার করছে, যথেষ্ট পরিমাণ টাকা পকেটে টাকার কথা, কিন্তু মসজিদ থেকে বাইরে পকেটে টাকা নেই। কার দিছে এই টাকা? বাইরে আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ করুন। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যায়, সেইখানে গিয়ে হাজিদের পকেট থেকে মানি ব্যাগ হারায় দেওয়া কথা। অতি সাবধানতা অবশ্যত হেফাজত সংরক্ষণ করার পরে মানুষের হাত থেকে হারায় আছে না এই ঘটনা? একবারে আইডি সব নিয়ে যাবে, চিন্তা করাটা ঠিক হইব না। মনের ভিতরে ভয় দেখা দরকার, এখানে আসলে পরেও গুণা। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বলতেছিলাম যে মানুষকে আল্লাহ পাক বড় ভালোবাসেন, এই মানুষের জন্য আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিটাও সুন্দর চান, শান্তি চান, আখিরাতের জিন্দেগিটাও মানুষ সুখে শান্তিতে থাকুক, আল্লাহ পাকের কুদরতি দিলেন মানুষ। আমরা গত জুমায় আলোচনা করছিলাম সারা পৃথিবীর মানুষ সব কিছু সুখ শান্তিতে বসবাস করে আল্লাহর মাইন্ড নিয়ে একদম আল্লাহর বলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ যেখানে আছে সেখানেই থাকবে। আল্লাহর কোনো লাভ লোকসানের সাথে সম্পর্ক, সম্মান লাভ না, খুব ক্ষতি হবে। কারণ নির্বাচনে আল্লাহ এই করবো, কেউ যদি না মানি তাহলে আল্লাহর সামনে নির্বাচনে কি করবো? হেল্প করতো না, বিরোধিতা করবে, পরে সময় একদিন আছে ধরার জায়গায় টিকেই হবে, যে ধরার পরে আর কোনো সালা রাস্তা পাওয়া যাবে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই তোমার প্রভুর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা আমার নিশ্চিতের শব্দ লাগাইছে আল্লাহ পাক, নিশ্চয়ই, নিশ্চয়ই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। বাদশা মানে ধরা, আক্রাও করা, আক্রমণ করা, শক্ত করে ধরা। আল্লাহ ধরার ভিতরে ব্যস্ত আছে, ধরলাম নর্মাল সুই থেকে দেবে না। বাস স্ট্যান্ড বলতে বন্ধুদের মুষ্টি বন্ধ করলে বলে সমপরিমাণ বয়সের অধিকারী তারাও কুস্তি করে আঙুলের মাথা বানাই দেয়,
ধরা ধরা কষ্ট আছে না? বাদশা শব্দটা আরবিতে ধরার আরেকটা অর্থ আছে, আকাজা এরা ফুল আফজান ধরা, এটা ধরবাম ধরা ছুটে যেতে পারে। তো বাদশা শব্দের অর্থ যে ধরা করছে, এমন ধরা যে ধরার ভিতরে সুরার কোনো ধরা না। আল্লাহ মাফ করুন। নিশ্চয়ই তোমার প্রভুর ধরা বড় শক্ত ধরা, একটু সময় দেওয়া আছে। এই জন্য এই জিনিসটা মাঝে মাঝে হলেও স্মরণ করা, আর এই স্মরণ করা মাঝে মাঝে ভিতরে তো একটা রাখা মুশকিল। এইখানে আইসা যদি বাকিদের দুনিয়াটাই করে 24 ঘন্টার থেকে মসজিদের সময় আলাদা করতে পারবো না, যাতে রুচিটা আমি কি দিয়ে তালাশ করবো, না যাতে রুচিটা আমি কি দিয়ে তালাশ করবো। আল্লাহ আল্লাহ ঘুরিওয়ালায় আসলে ছাড়তেছে, ঘুরিলে যে আনন্দে নাচতেছে, লাফালাফি করতেছে, আকাশের দিকে তাকাই ভালোই তো লাগে না? ঘুরি দেয় নাই, ওরার নাই শুধু সংখ্যায় ঘুরি, যত লাফায় তত সুদা নাড়াইওয়ালা আরো ছাড়তে থাকে, ভালোই লাগতেছে, বাতাসের তালে তালে ঘুরতেছে, আনন্দ ফুর্তির তালে আর কোনো দিক বিদিক তার মনে নাই, যেদিকেই যাচ্ছে ঘুরতেছে। যে ঘুরি কি জানে যে একদিন এই তার লাফানি কি হয়ে যাবে, সময় শেষ হবে না? হ্যাঁ, শেষ হয়ে যাবে। কারণ এই যে আকাশের মেঘ জমতেছে, অথবা বেলা অস্ত যাইতেছে, ও তো বাড়িতে ফিরবে, বাসায় ফিরবে, ওর বাবা ওর মালিক তার তালাশ করবে, সন্ধান করবে, ও তো আসতে করে মুহূর্তের ভিতরে অনেক খুশে টাকা ঘুরিলে হাতে যেন কেমন কৌশল আছে না, খুদা বলা কিভাবে নাড়াইতে কোরআন দেয়, এই মুহূর্তের ভিতরে অনেক মুহূর্তের ঘুরিয়ে ঘুরি বেচারা জানে না যে সময় লাফায়, যে এক সময় তার এই লাফানি কি থাকবে না, জারি থাকবে না, বন্ধ হয়ে যাবে। বড় তাফসীরের কিতাবের ভিতরে মানুষের টিকিটে ঘুরি সাথে মিলতেছে, সুদা দলি আল্লাহর হাতে আছে না নাই? নাড়াই আল্লাহ পাকের হাতে আছে, যার কারণে এই ঘুরির কোনো ইচ্ছা নাই, বরং মালিক ঘুরিওয়ালা যখনই টান দেয় তখনই হাতে আসতে বাধ্য। তোমার বয়স কত, তোমার জিন্দেগির ক্যাটাগরি, ফ্যামিলি সাইজ, কাজ কিভাবে বানাইছো, বিবাহ হয়েছে কি হয় নাই, অর্থনৈতিক সজ্জিত করছো কি করো নাই, হ্যাঁ, বাড়ি একটা না দুইটা না পাঁচটা, টার্গেট পর্যন্ত পৌঁছতে পারো কি নাই, এই সময় দেখার সুযোগ নাই। সময় তো আরো অনেক লম্বা কথা বলে না, याद कर जिस दिल लोगों ने पहनाए तुझे कफन, याद कर जिस दिल लोगों ने पहनाए तुझे कफन, फिर ना देगा तुझे मेहनत लब हिलाने के लिए, याद कर जिस दिन मलाकुल मौत आए सामने, कौन होगा यार तेरा मुझे उठाने के लिए। बंदा স্মরণ করো, একদিন এই নাটাইয়ের সুতায় টান পড়বে, আর টানটা এই ঘড়িওয়ালার মতো এতদিনই হবে না। দুনিয়ার ঘড়ির মালিক, ঘড়ি যতই দ্রুত টান একটা সময় নেয়, কিন্তু তোমার কাছে যখন নাটাইয়ের ঘড়িতে টান পড়বে, আজরাইল যখন হাজির হয়ে যাবে, ফের না দেগা তুঝে মেহলত, তোমাকে সুযোগ দিবে না, লব হেলানে কে লিয়ে। সময় অতটুকু পাইবা, ঠোঁটটা নাড়ানোর, চোখটা বন্ধ করা শুরু করবা, একটু চোখটা বন্ধ করি, ভয় লাগতেছে, এরকম চেহারা, বিঘ্নিত চেহারা একটা দেখলাম, বড় ভয়ের দৃশ্য একটা দিকে বেঁচে গেছে, জাহান্নামের নমুনা আমি দেখতে পাইতেছি, চোখটা বন্ধ করে দেই। আল্লাহর ওলি বলতেছেন, ফির না দেগা তুঝে মেহনত लब हिलाने के लिए, তোমাকে সুযোগ দিবে না, তোমার চোখটা বন্ধ করবা, ভয় থেকে বাঁচার জন্য, দেখবো না ভয়ের জিনিস, আর খালি একবার বলবো যে আমি ভয় পাই, তোমার আমার কাছ থেকে সরো বা সরাও, এই কথাটা বলার ঠোঁট লড়ানোর সুযোগ তোমাকে দিবে না। লবকা মানা ঠোঁট
লোক মেলানে কে দিয়ে টোটকা লড়ানোর চোখটা বন্ধ করার তুমি সুযোগ পাইবা না। নাম পড়বে নিশ্চিত, না সন্দেহ আছে কারো? হ্যাঁ, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোন সুযোগ নেই, গান একদিন পড়বে। এই জন্য মাঝে মাঝে হলেও ভয় করা বলতেছিলাম যে আল্লাহ পাক বন্দারে চায় যে তুই বড় ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র, দুনিয়াতেও তুই যে কোনো সমাজের অন্তর্ভুক্ত হস, দিন যদি অনুসরণ করো, ধর্ম যদি মানো, আদর্শ হিসাবে সবক যদি গ্রহণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি গ্রহণ করো, সমাজের ক্যাটাগরি তোমার যেখানে হোক, শিক্ষার মান তোমার যাই থাকো, অর্থনৈতিক দিক থেকে তোমার স্থান যেখানে হোক না কেন, আমার আল্লাহ আল্লাহর নবী বলতে চায় সত্যিকারের ইজ্জত আর সম্মান দিয়া দুনিয়া থেকে বিদায় হবে, আর অনন্ত অসীমকালের আখিরাতের জিন্দেগি জান্নাতে তোমার বাসস্থান হয়ে যাবে, তোমার ঠিকানা হবে জান্নাতে। আমি আল্লাহ পাক দেখব না, লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তোমার এই বাহ্যিক বডি, শরীর, সাই, চেহারা, লেবাস, পোশাক, দাঁত, দপর নেই, আল্লাহ পাক কিচ্ছু দেখে না, বরং কি দেখে? বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার মনটা দেখে। সুবহানাল্লাহ বলে কি দেখে? মনটা দেখে। মন সবার ভিতরে আছে একটা, এই যে এই দাঁতওয়ালা সুন্দর শরীরওয়ালার মন, আর একজন তারা কুৎসিত বিলালে হাফসির মন, মন হওয়া হিসাবে দেখেই এই মনটা যদি একটু আল্লাহর জন্য বানাইতে পারো, সেই দিনটা যদি আল্লাহর জন্য বানাইতে পারো, দুনিয়াও হবে শান্তি, আখিরাতও হবে শান্তি। আল্লাহ পাক সেই শান্তি বান্দাদের জন্য সুনিশ্চিত ভাবে তাদের হায়াতের জীবনে দেওয়ার ব্যবস্থা কমপ্লিট করে রেখেছেন তার ধর্মে। বিশেষ করে সেই ধর্মের ধারাবাহিকতার খবর বিশেষ সময় হলো মাহে জিলহজ। মাহে জিলহজ বলতেছিলাম ইসলামের দৃষ্টিতে, ইসলামের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ফর্মুলার মাঝে মিলায়া যত রকমের ইবাদত বন্দেগী মানুষের জীবনে আল্লাহ পাক রাখছেন, সব কিছুর সমন্বয়, সব কিছুর জমা একত্রিত করেছেন আল্লাহ পাক মাহে জিলহজের প্রথম 10 দিনের ভিতরে সব ব্যবস্থা। গত জবাই কিছু বলছিলাম যে রমজানেও আমরা ইবাদত বন্দেগী করি, খুব গুরুত্বের সাথে আমরা মাহে রমজানকে পালন করি বলে রমজানের সাদৃশ্য তো আছেই। রমজানেও তোমরা যে কিছু পাইছিলে না ইসলামের ইবাদত বন্দেগীর, সেই ব্যবস্থাপনা আল্লাহ পাক মাহে জিলহজের 10 দিনে করে দিয়েছে, 10 দিনের ভিতরে রেখে দিয়েছে। নমুনা স্বরূপ বলতেছিলাম যে রমজানে আমরা রোজা পাইছি ঠিক, একটা ইবাদতের গুণ, সওয়াবের পরিমাণ পাইছি বেশি, সেই মাহে রমজানের ভিতরে হজ ছিল না। কিন্তু মাহে জিলহজের প্রথম 10 দিনে হজ আছে না নাই? মাহে রমজানে কুরবানি ছিল না, মাহে জিলহজের প্রথম 10 দিনে আল্লাহ পাক কুরবানি রেখে দিয়েছেন। আর সেই কুরবানির সাথে সাথে বিশেষ করে গুরুত্ব আরোপ করেছেন তোমার জিন্দেগীর নামাজের দিকে তোমরা গুরুত্ব আরোপ করো। ইবাদত বন্দেগী তো করবাই, নামাজের বিশেষ করে পাবন্দি করো এই 10 দিনের ভিতরে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তিনটে শব্দ, ফাসাল্লি নামাজ পড়ো, তার জন্য লিরাব্বি তোমার মালিকের জন্য, মনিবের জন্য নামাজ পড়ো। আর কি করো? ওয়ানহার, কুরবানি করো। আল্লাহ হাবিবকে আল্লাহ পাক বলতেছিলেন বন্ধু নামাজ পড়ো, তোমার বন্ধুর সন্তুষ্টির জন্য কুরবানি করো। এই জন্য মাহে জিলহজে ইসলামের সমস্ত ইবাদতের সারাংশ সারমর্ম যেন একসাথে একত্রিত করে আল্লাহ পাক সমন্বয় সাধন করেছে। বান্দা মুহররম থেকে শুরু করে এখনো যারা বিভিন্ন ভাবে গুনার সাথে সংমিশ্রণ হয়ে আসলো, গুনার ঘাটতি বড় করে রেখেছো, চেষ্টা করো মাহে জিলহজের প্রথম দিনে আমি তোমাদেরকে বিভিন্ন হজ, কুরবানি এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে সম্পূর্ণভাবে গুনাহ থেকে মুক্ত দিয়া তোমারে মুক্তি করে দুনিয়ার জীবনটা সুন্দর বানাইতে চাই। আখিরাতের অনন্ত অসীম জ্ঞানের জায়গা
জান্নাতে তোমাদেরকে দাখিল করতে চাই, সেই ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ অনেকেই ইতিমধ্যে মাহে দিলওয়াজের কিছু নতুন আমল, অনেকে রোজা শুরু করছি, চুল মোজ দাড়ি এগুলো অনেকেই চাদর রাখি হিসেব করে নিয়েছি, কেটে নিয়েছি। ইনশাআল্লাহ কুরবানির দিন প্রয়োজনে আবার কাটবো, কুরবানির পরে অথবা আরো পরে যদি কাটা হয় সমস্যা নাই। এর সাথে সাথে অনেক ভাইরা কেউ আমরা রোজা রাখতেও শুরু করেছি। সামনে রয়েছে বড় দুইটা আমল, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। সাথে সাথে বিশেষভাবে রোজা একটা ব্যবস্থাপনা আল্লাহ পাক রাখছেন, খাসাতান সাওম ইয়াউম আরাফা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা একটা রোজা এক বছরের রোজার সমান। কিন্তু এই একটা রোজা এক বছরের রোজার সমানের সাথে সাথে বিশেষ করে আরাফার দিন 9ই জিলহজ ওকুফে আরাফা, কয় তারিখে? 9ই জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে এইটাকেই বলা হয় ইয়াউমুল হজ, হজের দিন। এই দিন যারা রোজা রাখবা, 9 তারিখে যারা রোজা রাখবা, এক বছরের শর্ত পাইবাই। আমি আল্লাহর কাছে আশা করি এক বছরের রোজার দ্বারা অতীতের এক বছরের গুনাহ এবং ভবিষ্যতের জীবনের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। একটা গুনাহ ক্ষমা পাইলেই তো আমার ক্ষমা অনেক বড় মনে করি। আর এক বছরের গুনাহ অতীতের, সামনে এক বছরের গুনাহ। হাদিসের ব্যাখ্যাকারীরা প্রশ্ন আছে, সামনে অনেকেই প্রশ্ন করবে, তো সামনের এক বছরের গুনাহ মাফ করবো, এক বছর বাঁচলে তো, এক বছর বাঁচলে তো গুনাহ করবো, এটা মাফ করবে। এক বছরের হায়াত তো আমার গ্যারান্টি নাই। আরে কি সুন্দর ব্যাখ্যা দিছে। যারা আরাফার দিন রোজা রাখে, আশা করা যায়, হাদিসের ব্যাখ্যাকারীরা বলে যে আশা করা যায় হাদিসের বর্ণনার ঢং আর রং হিসাবে, বর্ণনার ভঙ্গি হিসাবে আশা করা যায় এই লোকটা সামনে এক বছর হায়াত পেয়ে, সামনে এক বছর আশা নিশ্চিত ভাবে কি করা যায়, আশা করা যায়। সুবহানাল্লাহ বলেছে, একদিন রোজা রাখবেন, হায়াত বাড়াইবেন এক বছর, বহুত বড় কথা না? হাদিসের ব্যাখ্যাকারী বলছে, রাসূলের কথার ভাবে বোঝা যায়, আশা করা যায় যে আল্লাহ পাক সামনে একটা বছর কি করে দিবে, হায়াত বাড়ায় দিবে। নিয়ত করতে পারি না? মানুষ আমার সামনে মনের ভিতরে এক বছর বাঁচতে যায় না? আরাফার দিন রোজা রাখলে আশা করা যায়, হাদিসের ব্যাখ্যাকারী বলে যে লোকটা এক বছর হায়াত পেয়ে যাবে। নাহলে আল্লাহর নবী কেমনে অন্যথায় বললেন যে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। অতীতের গুনাহ এক বছর আছে, ছোট বড় যা করতে আছে, ভবিষ্যৎ আসে নাই, গুনাহ কি করবো জানাও নাই, বাঁচবো কিনা জানা নাও বলে এই হাদিসের ব্যাখ্যায় বোঝা যায় যে যেহেতু তোমার সামনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করতে চাইতেছে, বোঝা যায় তুমি এক বছর বেঁচে যাইবা। সুবহানাল্লাহ। এরপরেও বলা হয়েছে, যদি লোকটা সত্যিকারই হায়াত পড়ে যাওয়ার কারণে রোজা রাখার পরে, আরাফার দিনে রোজা রাখার পরে এক বছর আগে যদি মারাও যায়, আল্লাহ পাক ঠিক এক বছরের হিসাব করে তার জীবন থেকে অতীতের আর পূর্বের মিলায়া 2 বছরের জন্য অবশ্যই মাফ করে। নিয়ত করছে সবাই? হ্যাঁ, সবাই। ডায়াবেটিস ওয়ালারা, গ্যাস্ট্রিক ওয়ালারা রমজানের দিকে তাকাইলে সহজ হবে। অন্যদের বাড়ি 7 বার খাওয়া লাগে, একটু করে 7 বার খাওয়া লাগে। কিন্তু রমজানে দেখা যায় ডায়াবেটিস রোগীরা থেকে 15-16 ঘন্টা রোজা কি করে রাখতে পারে। শুধু নিয়ত আর সাহসের ব্যাপার। গ্যাস্ট্রিক যারা আছে এরাও অনেক গ্যাস্ট্রিকের রোগের রোজা রাখে। এখনই যারা রাখতেছে আলহামদুলিল্লাহ ভালো কথা। কমাস কম আমরা আরাফার দিন রোজা রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ সবাই? যেগুলো আপনার ওটাই কারাগারের আগ্রহ আছে, আল্লাহ তুমি তো বিজ্ঞান করবো। হায়াত এক বছরের আশা করা যায়, সবাই আশা করি না? যুগ যুগ আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সকলে বলি আমি জীবনে খুব এরকম আরাফা পাওয়ার, হজের দিন পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম খুতবার ভিতরে। হাদিসটা যা পড়ছি এর সারমর্ম ইতিমধ্যে ইনশাআল্লাহ সংক্ষেপে তার উপরেই আলোচনা করে ফেলেছি। একদিনের রোজা এক বছরের সমান, আরাফা দিনের রোজা বলা হয়েছে এক বছরের শর্ত পাবেই, সাথে সাথে অতীত এবং পরের এক বছরের এক করে আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে দেবে।
এই আমলটা সামনে আসে। আর 9 তারিখের যেদিন আমরা এই আরাফার দিনে রোজা রাখবো, এদিন থেকে বিশেষ আরেকটা আমল, যা তাসবিহ আমরা গত জুমায় বলছিলাম, পাঠ করতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জবানে আসছে কি জিকির? ওর সব হয়ে গেল, কুরবানির গরু চিন্তায় বাসি না, টাকা মিল হয় না। হ্যাঁ, এই চিন্তা করতে থাকবেন, জবানের ভিতরে, দিনের ভিতরে কমপক্ষে এই জিকিরটা চলতে থাক নাকি। হ্যাঁ, এই যে ফরিদপুর মাদারীপুর এক মহিলার কথা বলছিলাম না, হুজুরের আত্মীয়া মুরব্বী মানুষ, ওনারা বলছিল এই ধর্ম করো, যে ধর্মের দ্বারা মানুষের দিকে সম্মান বাড়ে, ধর্ম সম্পর্কে কি জানো? এই মহিলা সুন্দর করে বলছিল, হাতে করবে হাতের কাজ, মুখে দিবে আল্লাহর কাজ। হাতে দিবে হাতের কাজ, মুখে দিবে আল্লাহর নাম। মহিলা দিছে, এত সুন্দর লাগছে। হুজুরের এই কথা নোট করে বলে আসছে যে সুন্দর একটা সংজ্ঞা দিছে, কিতাবের সাথে সাজ বর্ণ মিলাইয়াও এই সংজ্ঞা খুঁজে পাওয়া বড় কঠিন। হাতে করবে হাতের কাম, মুখে দিবে আল্লাহর নাম। কাজ করতে থাকবে হাতে, হ্যাঁ, মুখে জিকির থাকবে কার? আল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই যে যদি কামটা মুখে বানায় নিতে পারি, যত কষ্ট, যত মুসিবত, যত রকমের আযাব মৃত্যুর সময় স্মরণ হয়, যাদের মুখে থাকবে আল্লাহর নামে আমল যদি জারি থাকে, কিতাবের বর্ণনাকারী বলেন, হাসতে হাসতে আল্লাহরে ডাকতে ডাকতে জান্নাত দেখতে দেখতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দেখতে দেখতে মালিকে বলবে, আমারে এত টাকা ডাকছস তুই, এত টাকা ডাকছস, একবার ডাকলেই আমি তো ধরে বহুবার ডাকতাম, আর এত টাকা তুই ডাকছস, যা আমার জায়গা, আমার হাতের বানানো জান্নাত, আমার পুত্রদের তৈরি জান্নাত, কি করে মরার পরে ধরে দিব দুনিয়ায় তাকিয়ে তুই এই গিয়া মনের ভিতরে শান্তি নিয়ে আমার মেহমান পেয়ে যাবে। ব্যবস্থা এই জন্য জিকির করবো বেশি বেশি, বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এই তাসবিহটা নামাজি ব্যক্তিরা নামাজ আদায় করে নারী পুরুষ সবাই বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ পাক তৌফিক দান করেন। রোজা রাখবো 9 তারিখে, এই দিন থেকে জামাতের পরে, নামাজের পরে সব শুরু করবো। আর কি করবো? 10 তারিখে কোরবানির ইতিহাস, কোরবানির ঘটনা অনেক দিন শুনছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময়ের একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির নমুনা থেকে, সেই ঘটনার থেকেই কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য কোরবানির বিধান জারি হয়ে গেছে। সেই নমুনা আর আদর্শ রক্ষা করে সেখান থেকেই কোরবানি শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঐতিহাসিক বর্ণনা মতে, সঠিক তারিখের বর্ণনা মতে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন 14 বছরের বয়সী, 14 বছর হয়েছে, ছেলেরা কিতাবের ভিতরে আসছে, যখন 12, 13, 14, 15-তে উঠে, এই সময়ে অভিভাবকের তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে বিভিন্ন লাইন ধরানো, শিক্ষা দীক্ষা চাকরি ব্যবসা যে কোনো লাইন ধরানো, এই সময়টাতে বেশি প্রিপারেশন মাথার ভিতরে আসে। ছোটবেলা তো তাদেরকে একটু বড় করবো, কোন ডাক্তারের কাছে দিলে সুস্থ থাকবো, ওই টেনশনে থাকে। 12, 13, 14, 15, 16 বছর হইলে পরে মা বাবার একটাই টার্গেট হয়, তাদের ভবিষ্যৎ ক্যাটাগরি রেডি করে দেওয়া, ঠিক করে দেওয়া। ঠিক এমন একটা বয়সে একমাত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর কাছাকাছি। এই বৃদ্ধ বয়সে একটা মাত্র সন্তান, আল্লাহু আকবার। তার ব্রেনের ভিতরে যদি মানুষ আসছে, ছেলেরা কিভাবে দুনিয়াতে মান ইজ্জতের সাথে প্রতিষ্ঠিত করে, আখিরাতের কাটে একজন বান্দা হিসাবে আল্লাহর কাছে হাজির করবে, এইটা পুরো মাথার ভিতরে ঢুকছে। রাত্রে স্বপ্নে দেখে আল্লাহ পাক বলেন, বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের নাকি একটা উপাধি আছে, কি উপাধি? খলিলুল্লাহ। খলিল শব্দের অর্থ বন্ধু। বন্ধু, তোমার মহব্বতের জিনিস আমার জন্য একটু কোরবানি করো। আল্লাহ, তোমার মহব্বতের জিনিস আমার জন্য একটু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আর চিন্তা করলেন, সকালে উঠে নবীদের
স্বপ্ন ইমানি স্বপ্ন, দীনি স্বপ্ন, দুর্বল সত্য, হ্যাঁ, ওই যে বাস্তব নমুনা স্বপ্নেও তাই। আর আমরা কিছু স্বপ্ন আছে, এইটাতে কতগুলি বলা হয়েছে খেয়ালি স্বপ্ন, খেয়ালি, আর কতগুলো বলা হয়েছে শয়তানি। ঠিক আছে না? খেয়ালি মানে যে সমস্ত জিনিসের গবেষণা চর্চা বেশি হয়, রাত্রে থেকে যে এই স্বপ্নে দেখতেছে, এটা হলো খেয়াল, ধারণার স্বপ্ন। আর কতগুলি আছে শয়তানি। শয়তানি কি? যা দেখতেছে মদের একটা আসর ঘটাইছে, হ্যাঁ, মদ ভালো হাই লেভেলের একটা উপরে একটা খাইয়া মদের বোতল দেয়, একটা মাথায় বাড়ি দেয়া কয়েকটা মিলে মারা তৈরি হয়েছে। কিসের স্বপ্ন? গুনার স্বপ্ন, অন্যায়ের স্বপ্ন। এই যে কোন খেয়ালি না, খেয়ালিও না, ইমানিও এটা শয়তানি। খাবে শয়তানি বলা হয়েছে। কিসের স্বপ্ন? শয়তানের স্বপ্ন। এটা শয়তানের দলের সদস্য, পার্টনার। আরেকটা হলো ইমানি দীনি স্বপ্ন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন। তিনি যা দেখলেন স্বপ্নে, বলতেছে বাবা আমার একটা কথা বলি, তুমি চিন্তা করতে পারো, তুমিও তো বয়স হয়েছে 14-15 বছর, তুমি একটু চিন্তা করবা। আমি স্বপ্নে দেখতেছি আমি যেন তোমার আল্লাহর জন্য জবাই করতেছি। আল্লাহর জন্য বাবা এখানে কইছে, ছেলে স্বপ্নে দেখতেছি আমি তোমার জবাই করতেছি। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে কোনো দেরি নাই, মাথাটা একবার নয় ছিল, আবার সুন্দর করে বলে ফাফাল মা তোমার, এই কোরআনের শব্দ। হে আব্বা, আব্বা আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্নে আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে, আর দেরি করেন না, আপনি এটা সম্পাদন করেন। বাস্তবে রূপ দেন, সুবহানাল্লাহ বলে, বাস্তবে রূপ দেন। স্বপ্নে দেখছেন আপনি আমাকে জবাই করতেছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের আদেশে। এই যে বাজার চিন্তা ফিকিরের দরকার নাই। এর মতো খুশনসিব সৌভাগ্য আকার হতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য বাবের হাতে জেনে করবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখছে যে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলো কেন? এইটা তো বাস্তবে কই দিতে পারতো, ইব্রাহিম তোমার ছেলেটা জব করে দাও। যদি আদেশ করতো, জবে না হওয়া না করা পর্যন্ত আল্লাহর আদেশ পালিত হইত না। বলছে স্বপ্নে দেখাইছে যে তোমার মহব্বতের জিনিসটি কি করো, কুরবানি করো। নমুনায় বাছাই বাছাই করে নিছে যে আমার মহব্বতের জিনিস আমার ছেলে। অতএব আল্লাহকে মানার জন্য, আল্লাহকে না মানাটা ভুল করবো না, আল্লাহর আদেশকে সম্পাদন করার জন্য আমার ছেলেকে আমি জবে করবো। কিন্তু জবে করার প্রস্তুতি নিছে আল্লাহ পাক ছেলের জবের পরিবর্তে জান্নাতের দুম্বার দ্বারা সেই কোরবানি আদায় করে দিয়েছে। আর যদি বাস্তবে বলতে জবে করো, তাহলে ছেলের জবে করাই সারা আল্লাহর আদেশ পালন হইতো না। এখন তো সিস্টেমটা দেখছে মহব্বতের জিনিস, হ্যাঁ, জবে করো নমুনা বা ইশারা দিছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে অগ্রসর হয়েছেন, কিন্তু পরিবর্তে তার দিলের তামান্না, দিলের অবস্থা দেখে আল্লাহ পাক বলেন তোমার কুরবানি আমি কবুল করবি। সুবহানাল্লাহ। ছেলে জায়গায় দাঁড়ায় আছে, আল্লাহু আকবার। আর জান্নাতের দুম্বা কুরবানি হয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। কুরআনে কারীমের আয়াতটা ওই দিকেই যেন ইশারা করা হয়েছে সামনে আমাদের কুরবানি। আল্লাহ পাক বলেন বান্দা তুমি দেখো লাই ইয়ানালাল্লাহু তুহুমুহা, তোমার কুরবানির গোশত তো আমার কাছে আসে না। না পাঠাইছেন কেউ? হ্যাঁ, পাঠানো গেছে? ব্যবস্থা আছে? লাই ইয়ানালাল্লাহু তুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত দিলা না, রক্ত দিলা না, চামড়া, হাড্ডি, চর্বি, মাংস সব তোমাদের পেটে আর কিছু ফ্রিজে, কিছু গরিব মিসকিন বন্ধু বান্ধবদের বাসায় পাঠাইলাম। আমি আল্লাহকে তুমি কি দিলাম? আমার কি দিছো? আবার বাহাদুরি করে নাম ফোটাও আনছি। হ্যাঁ, দিকে আবার কেউ এই দারোয়ান দিয়ে ফাটায় দেয়, মহল্লায় বয়া দেয়। যদি মাইক গেল আর সুযোগ থাকতো মাইক গেল দেখায় দেয়। আল্লাহ পাক দেখায় দিতেছে বলতে দিছিস কি আমাদের করলে আমাদের দিলে লাই ইয়ানালাল্লাহু তুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত দিলে না, হাড্ডিও দিলে না, গোশত পাইলাম না, চামড়াও তোমার ব্যবস্থা করলা নিজেরা। আমি আল্লাহ কি দিলাম? বলতে নিরাশ হয় না, নিরাশ হয় না। ইব্রাহিমের ভিতর থেকে আমি তা কবুল করে নিয়েছি, আমিও তোমার মনে
অবস্থা কবুল করে নিলাম। মনের অবস্থা কেমন? বলে একটা ইবাদত আমি আল্লাহর আদেশ পালন করার জন্য করেছো, আমি কবুল করে নিলাম, বিনিময়ে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সব খাইলা তোমরা, আমি তো পাইলাম না কিছুই। আয়াতের শেষ অংশে বলে ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের যে মনের অবস্থাটা, দিলের যে অবস্থাটা, আমার আদেশ পালন করতেছো, আমাকে মানার চেষ্টা করতেছো, আমার আদেশ পালন করাটা এটা গুনাহ থেকে বাঁচার বিরাট একটা অংশ। এই শিক্ষা যেন তোমার ভিতরে আসে, যে কোনো কষ্টের বিনিময়ে বাকি অতীতের সামনের জীবনে আমার কোনো হুকুমের অবাধ্যতা তোমার দ্বারা যেন না হয়, আমাকে যেন মানতে পারো, সেই একটা সিদ্ধান্ত তোমার ভিতরে আনতে পারো, সেই সিদ্ধান্তটুকুই আমি তোমার কাছ থেকে কবুল করে নিলাম। সিদ্ধান্ত যে আমি আপনার হুকুম অমান্য করব না, আর গুনাহ করব না। এখন যেভাবে গুনাহ থেকে বাঁচছি, আল্লাহর হুকুমকে পালন করার ভিতর দিয়া সামনের জিন্দেগিতে আমি যত কষ্টই হোক গুনাহ থেকে আমি বাঁচবই, সেইভাবেই সামনের জীবনটাকে পরিচালিত করব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, এই যে বললো তাকওয়া, তাকওয়া কি? মনের ভয়, আল্লাহর ভীতি, আল্লাহ পাকের ইজ্জত, আল্লাহ পাকের বরত্ব ভিতরে জায়গা দিয়া, আল্লাহর ভয়কে জায়গা দিয়া গুনাহ থেকে বাঁচার সিদ্ধান্ত, এই তাকওয়া, এটি একটু তুমি ব্যাখ্যা করার সুযোগ আছে? উবাই ইবনে কাব বলেন, হে ওমর, কোনদিন কি কাটা যুক্ত গাছের জঙ্গল দেখছো? দেখছি। বলে কোনদিন কি নসিব হয়েছে? কাটায় ভর্তি গাছ, সেই গাছে ভর্তি জঙ্গল, সেই দিকে চলাফেরার কোনো সুযোগ পাইছো কিনা? জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধের কৌশলে কাটা যুক্ত গাছের ভরপুর জঙ্গলের মাঝ দিয়ে আমাদের হাঁটার প্রয়োজন পড়েছে। আমরা অনেক রাস্তা অতিক্রম করেছি বলে সেখানে কেমনে হাঁটলে কাটায় না ভরা, কাঁটাদার গাছে না ভরা, এই দিতে কাঁটা দিতে লাগিয়ে দিব। হ্যাঁ, বাগানের ভিতরে, গোলাপের বাগানের ভিতরে যারা গোলাপ ফুল তোলে, বলুন উড়ায় না ফুল, তাহলে গেছে কেমনে? হ্যাঁ, এই দিক দিয়ে যে গোড়ের কাছে হাইকোর্টের পিছন দিয়া মোড়ের ভিতরে ফুলের কালি, এই ফুলগুলি কেমনে ওঠায়? গোলাপ গাছে কাটা আছে না নাই? কিন্তু ফুল তো ঠিকই কাটতেছে। হযরত ওমর বলেন, সেই গোলাপ সংগ্রহকারী ব্যক্তি যেভাবে কাটার থেকে নিজেকে আত্মরক্ষা করে করে বাগানের ভিতরে ঘোরায় আর ফুল কাটে, আমরাও সেই রকম কাটাদার দিকের জঙ্গল দিয়ে আমরা অনেক সময় অতিক্রম করেছি, বড় সাবধানতা অবলম্বন করেছি, হাতে পায়ে শরীরে কোথাও যেন কাটার কুসা না লাগে, কাটার কাজ যেন না লাগে। এই যে কেমনে কেমনে শরীরকে বাঁচায় বাঁচায় হাঁটছো, এটাই অর্থ হলো তাকওয়া, আল্লাহর ভয়। এইটাই হলো আল্লাহর ভয়। আল্লাহ যেন তোমাকে ডাক দিয়ে বলতে চায়, রে ওমর, কাটা ভরপুর গাছের ভিতর দিয়ে যেভাবে শরীরকে রক্ষা করে চলে যাও, সারা পৃথিবীতে আমি গুনাহ কাটাদার কাজ দ্বারা ভরপুর করে রেখেছি। গুনাহ পাপের কাটাদার গাছ দিয়ে ভরপুর করে রেখেছি। চোখ দিয়ে দেখবে গুনাহ, ডানে তাকাইবে গুনাহ, পায়ের দিক থেকে গুনাহ, হাতের দিক থেকে গুনাহ, কিন্তু উমরের ভিতরে হায়াতটুকু তরিকে তোমার চালায় নিতে হবে। কাটাদার জঙ্গলের ভিতরে যেভাবে তোমাকে আত্মরক্ষা করে করে সামনের দিকে এগিয়ে গিয়েছো, এই দুনিয়ার গুনার কাটার ভিতরে এমন ভাবে চলবা যেন একটা গুনাহ তোমার শরীরে কাজ না পারে। একটা গুনাহ আঘাত যেন তোমার গায়ের ভিতরে না লাগে, আল্লাহ পাক যেন সেই দিকে ইশারা করে বলতেছে, বান্দা কুরবানি করতে যাচ্ছ, গোশত আমি পাই না, রক্ত আমাকে দাও না, চর্বিও আমাকে দাও না, চামড়া হাড্ডি সব তোমার ঘরে ফিরে আত্মীয়দের বাসায় চলে গেছে, আমি শুধু দেখবো তোমার মনের অবস্থা, তোমার মনের সিদ্ধান্তটা কিরকম নিয়েছো, গুনাহ থেকে বাঁচার জন্য তোমার স্পৃহা, তোমার প্রতিজ্ঞা কতটুকু ভিতরে কাজ করতেছে, সেই প্রতিজ্ঞাটুকু আল্লাহ পাক বলেন, তোমার জবে করা পশুর কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তোমার মনের অবস্থা আমার কাছে হাজির হয়ে যায়, সেইখানে হাজির হয়ে যায়। দিলটাকে এরকম ভাবে তৈরি করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা শরীকানা কুরবানি করবেন, শরীকরা আগে দেখতে নিজেরা একা একা করলে এতটা টেনশন লাগে না, কিন্তু শরীক করলে তো শরীকের বোঝা লাগে।
আমার কাছে এরকম কিছু শরীররা বলে রাখছে যে 25 থেকে 30-এর ভিতরে শরীর হইলে তাদের কুরবানিকারীরা মোটামুটি ভালো হয়। 15 থেকে 20 হাজারের ভিতরেও সাত নামে কুরবানিকারীরা কিছু শেয়ার, কিছু নাম, মোবাইল নাম্বার আমার কাছে জমা রাখছে। এরকম আগ্রহী যদি থাকেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আপনাদের এই ইতিমখানা, আপনাদের এই মসজিদ, আপনাদের এই মাদ্রাসা, এই দিকটা হুজুরে বলতেছিল রামপুরা ডাইরেক্ট কিসের মার্কেট। আমি কি রামপুরা নির্ধারিত করে কেমনে বলবো কিসের মার্কেট? আমার কাছে মনে হয় যে মাদ্রাসার মার্কেট। পুরো মাদ্রাসায় পড়ে গেছে। মাদ্রাসার মার্কেট বুঝেন তো? মার্কেটে যে জিনিসগুলো বেশি পাওয়া যায়, কাপড়ের মার্কেট, হান্ডি পাতিলের মার্কেট, তেলের মার্কেট আছে না, রামপুরাটা মাদ্রাসার মার্কেট। এটাও একটি আল্লাহ পাকের রহমত, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু এ তো মাদ্রাসার পরেও খুব ভালো করে চিন্তা করবেন, লিল্লা বোর্ডিং পুরা বা ফান্ডের মাদ্রাসা নাই বললেই চলে। একটা আছে আপনাদের এই ঠিকানায়, তালাশ করে খোঁজাখুঁজি করে রিপোর্ট করে দেখেন, এগুলি সব পাবলিক বারাটিয়া বাসা মাদ্রাসা এইগুলিরে বানায়া তাদের ভাড়া আদায় করা, ছাত্রদের কাছ থেকে যেভাবে নিলে ভাড়া আদায় হবে, হুজুরদের বেতন হবে, সেই ব্যবস্থাপনা আছে। এইখানে ভাড়া দেওয়ার প্রশ্ন নেই। ঠিকানা আছে, পুরা ফান্ড আছে। এইখানে একটা ছাত্রের যে খরচ হয়, আমার এখানে 3টা ছাত্রের 2 টাকা দেওয়া যায় না। এই 3 মিসকিন যারা এখানে ভালো করে বুঝতে পাইবেন, বাড়িওয়ালাদের কোনো গোলাম নাই। আর সেইখানে আসে বাড়িওয়ালাদের গোলাম যারা মাসে 5,000, 8,000, 10,000 টাকা দেয়। হ্যাঁ, এরা এরকম আছে। অতএব তারাও যদি আপনাদের সাথে আমাদের সাথে বিল্ডে লাগবে বলে চামড়ার জন্য একটু নিজের বিবেকটাকে কাজে লাগাই যদি দান করবেন, কারণ কুরবানি পশুর চামড়াটা এটা একটা ইবাদত, কুরবানির অংশ। যদি খাইতে পারেন বেড়ে দিতে, হ্যাঁ খাইতে পারেন। অনেক দেশে অনেক জায়গায় পশুর চামড়াটাও তারা বিভিন্ন প্রসেস করে চামড়াটাও খাওয়ার ভিতরে ব্যবহার, নামাজের বিছনা বানাইতেছে, বেড বানাইতেছে, আপনি ব্যবহার করেন, কোন রকমের নাজায়েজ নাই। যেহেতু এই ব্যবস্থা আমাদের দেশে নাই, হয়তো যে কোনো জায়গায় বিক্রি করবো অথবা মাদ্রাসায় দিব, বিক্রি আর মাদ্রাসায় দেওয়ার মাসালার ভিতরে গুরুত্ব দিছে। বিক্রি করেন না, বিক্রি করলে আরেকটা জিম্মাদারি পারে, একটা পয়সাও আপনি ব্যবহার করতে পারবেন না। সাপড়া লিল্লা বডি ঠিকানা যেখানে গুঁড়ো বা ফান্ড আছে সেইখানে দেওয়া যায়। কমিটির ভিতরে সিদ্ধান্ত আপনাদের কাছে ইতিমধ্যেই হয়তো বিভিন্ন ভাগে ভাগ হয়ে মুরব্বীরা, মাদ্রাসার স্টাফ, ছাত্র সহ হাজিরা দিবে, দাওয়াত নামাও রেডি হইতেছে। সার্বিকভাবে অনেকের বাসা বাড়িতে দেখা সাক্ষাৎ নাও হইতে পারে। সকল কমিটিবিদদের পক্ষ থেকে বিশেষভাবে আপনার অতীতের মতো আমরা একটা সামরাও যেন বাহিরে না যায়, সেই দিকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন সবাই? এটা আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব। হ্যাঁ, এটা সম্পূর্ণ সদকা এবং সম্পূর্ণ যাকাত আর ফিতরাত দ্বারা সারা বছরের খরচ এখানে চলতেছে। নামকে আসছে ভর্তির জন্য, সেই কারণে 5,000, আমার এবারে 500। বুঝাইছিল না? ভর্তি করার জন্য। তাহলে এই যে বড় বড় লোক ধনী ধনীরা আছে, এরাই শুধু কোরআন হাদিস শিখবে। এটি গরিব মিসকিনরা লেখাপড়ার সুযোগ না আছে স্কুলে, না পাইব এরকম প্রাইভেট মাদ্রাসায়। এটার ব্যবস্থা করা মুরব্বীরা অতীতেরা করে গেছে। এই জন্য যে এখানে অসহায় দরিদ্র এতিম মিসকিন যারা আছে, তারা যেন কোরআন হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এটার ব্যবস্থার জন্য তারা মুরব্বীরা করে গেছে। আমরা এই পর্যন্ত ধরে রাখছি, সামনে ইনশাআল্লাহ চেষ্টা করবো। ঠিক আছে? ঠিক আছে তো ভাই? রাজি আছেন না? সবাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যাতে আমার পশুর কোরবানির চামড়াটা এখানে আসে। একটা মাসলা না বললেই না হয়। অনেকেই একটা খবর আমরা তো যে হুজুরে একটা জবর করছে, এইটার দাবিটা বেশি, কোরবানিটা নষ্ট করে না। এই দাবির শর্তে যদি চামড়াটা কথা না বলি, কেউ দাবির শর্তে যদি চামড়াটা দেওয়া হয়, কোরবানি নষ্ট হবে। কারণ কোরবানি করার দাবি আপনি চামড়াতে আদায় করার মাসালার বিধান পারলে 200 টাকা দেন, 500 টাকা দেন না, যে তবে করছে না পারেন না দেন, কিন্তু করছে যাবে এই জন্য নিভোগা দেখাইবেন। আল্লাহ রাস্তে এই মাসালাটা আনবেন না, কোরবানি নষ্ট হবে। কোরবানি জবেকারী ওজুরা চামড়ার দ্বারা আদায় করা হারাম হারাম হারাম, কোন অবস্থাতে যেন না যায়। এক। দুই নম্বর কথা হলো, আপনারা কমিটিরা যারা ইতিমধ্যে মিটিং করেছেন, আলোচনা করেছেন, হ্যাঁ, একটু যদি দেরি হয়, মোবাইল মাদ্রাসার একটা নাম্বার দেওয়া আছে, আলাদা নাম্বার, এইখানে যোগাযোগ করলে একটু দেরিতে হলে আমরা এখানে ব্যবস্থা
জমা করে একত্রে আমরা করবো। একদম যদি নিতান্তই কারো সুবিধা থাকে যে হুজুর অল্প কিছু পয়সা আমার জন্য দরকার, মেহরবানি করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন, ছাপড়াটা দিয়ে দিবেন, পরে যোগাযোগ করলেও যতটুকু তারা আপনার চাহিদা পূরণ হবে এতটুকু পয়সা এখান থেকে আমরা ফান্ড থেকে দেওয়ার ব্যবস্থা। এটা নিতান্তই এদিকে যায় না, না যাওয়ার কারণটা হলো আপনারাই ভালো করে জানেন শহরের নাগরিক নায়ক কাছে আমি এখানে আসার পরেও 4,500, 4,000, 3,500, 3,000, 2,500, 2,000 নিচে কোনো চাপড়া বিক্রি করি না। যেমন কত দাম সরকারি রেট যাচ্ছে, হ্যাঁ কত দিচ্ছে দাম, হ্যাঁ এখানে যে দামটা হিসাব করছে এই মনে করেন 800 টাকা, বড় 1500 টাকা হবে, বেশি থেকে বেশি। আর এটা শুধু সরকারি রেট, কিন্তু আমরা এইগুলি বেচার সময় পাই না। গত বছর 500, 600, 700 টাকা করে বিক্রি করছি। এইখানে যদি একটা চাপড়া যদি কিছু টাকা দেওয়া যায় কিচ্ছুই থাকে না। যারা এখানে টানাটানি করে আলাদা কিছু মানুষ আমরা নেই, ছাত্ররা থাকে, হুজুররা থাকে, হ্যাঁ আলাদা বাহির থেকে কিছু মানুষ আছে, এদের কিছু হাতিয়ে দেয় সারাদিন ঈদের দিন মেহনত করে ছেড়ে, হ্যাঁ টানাটানি করে জমি করার কাছে সহযোগিতা করে, এইখান থেকে আর কিছু থাকে না। এই জন্য এইটাও বিরাট একটা চক্র, সময় হয়ে গেছে অনেক বেশি গেলাম না, বিরাট একটা চক্র। কেন 4,500 টাকা টাকার ছাত্ররা কেন আজকে 500 টাকা 700 টাকা দাম হবে? একদিন কি চিন্তা করছে? জিনিসের চামড়ার ব্যাগের দাম কি কমে গেছে? বেল্টের দামটা কি কমাইতে পারছে? চামড়ার জুতার দামটা কি কমছে? মানুষ তোমার বেইলে ধরে না কেন এই চামড়ার দাম কমলো? চামড়ার জিনিসের দাম কেন জায়গায় পারতে পারে? চামড়ার দামটা কমলো কেন? 4,500 টাকার চামড়াটা কেন 700 টাকায় আজকে বিক্রি করছে? মাথায় একটু চিন্তা করে দেখেন। একটাই কারণ, ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের দালালি। যার থেকে বাইর হওয়ার জন্য বাংলাদেশের সরকার আছে না কেন? পৃথিবীর কোন মানুষ, কোন রাষ্ট্রপ্রধান ইহুদিদের চক্রান্ত থেকে বাইর হওয়ার জন্য সুযোগ নাই। সমস্ত পৃথিবীরা ইহুদিরা চালাইতেছে, মাত্র কয়েকজন ইহুদি তাদের নেটে চালাইতেছে। সেই চালানের একটা চক্র বাংলাদেশে এখান থেকে বাইর হওয়ার সুযোগ সরকারের দৃষ্টি অলাভ নাই। এখান থেকে বাইর হওয়া বড় কঠিন জিনিস। পারছি কি আমরা ইহুদিদের পণ্য বর্জন করা? যেদিকেই যাইবেন, যেদিকেই তাকাইবেন, হাত বাড়াইবেন, ইহুদিদের পণ্যের দ্বারা ভরপুর। সেই ইহুদি চক্রান্ত দেখছে ইসলামের, দ্বীনের, কোরআনের, হাদিসের সবচেয়ে বড় খেদমত হয় কোরবানির সামরার দ্বারা, রমজানের যাকাত আর ফিতরার দ্বারা। এই জন্য যাকাত আর ফিতরা তো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। সামরাদারে এই মুসলমানরা নিজেরা ব্যবহার করে না, প্রসেসিং এর কোম্পানি নাই, ব্যবস্থাপনা নাই। এইটার একটা মাইক দেওয়ার বড় সুযোগ আছে, দেও কমায়। আর এই সামরার মার্কেট ভালো না, সামরার মার্কেট কপাল ঘোরার। সামরার মার্কেট ভালো না, তোরা জুতার দাম কমাস না কেন? সামরার ব্যাগের দাম কমে না কেন? ব্যাগটার দাম কমে না কেন? আল্লাহ পাক সেই দিকে বুঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ে নেই তারা সুন্নাত আদায় করে।